তাই কৃষ্ণদাস চক্রবর্তী বলছেন, ভগবতী দেবী গোবিন্দের কাছে কোনো জিনিস কোনোদিন চেয়েও না, গোবিন্দকে তুমি মন দিয়ে সেবা করো। এই করতে করতে মা ভগবতী দেবী অনেক বছর কেটে গেল, মরে গেল যে গোবিন্দ সেবা। একদিন মন্দিরে মার্জন করে গঙ্গার ঘাটে গিয়েছে। ওমা, গঙ্গার পাড়ে অনেক ছেলে মেয়েরা খেলা করছে। ভগবতী দেবীর মন ডুবরে কেঁদে ছেলেদের খেলাধুলা বেলা বয়ে যায়। কারো বা মা, কারো বা বাবা, কারো বা ঠাকুমা, কারো বা দাদু আছে, খোকা বেলা বয়ে যায়, বাড়ি চলে। ভগবতী দেবী নয়ন বলে দেখছে, ছেলেটা ডাকছে মা, কেউ ডাকছে বাবা। ভগবতী দেবী মন ডুবরে কেঁদে উঠে। তাই পার্বতীবাসী লোকরা আমাকে বলতেন, সোনার কাছে সোনার ছেলে ঘুমিয়ে আমার থাকে, সকালবেলা উঠে দেখতে হয় আমার পুরীর মন্দিরে। ভগবতী দেবী কিন্তু কোনো কিছু জানতেন না। আজ তার মনে কষ্ট হলো, তাই পার্বতীবাসী লোকরা কি করে আমাকে দেখলে চলে যায়, আমি মা হতে পারি। তাই তিনি আজ নয় গোবিন্দের কাছে সে আজকে বললেন, দয়াময় গোবিন্দ, স্বামী তো আমাকে চাইতে বারণ করেছে, কিন্তু আমি তো মা হতে চাই। দাও না গোবিন্দ আমাকে একটি সন্তান, কৃষ্ণভক্ত সন্তান দাও না। তোমার গোবিন্দের কাছে আমরা জোর করতে পারি। তাই ভগবতী দেবী নয়ন জলে কাঁদছে, আঁচলটা দিচ্ছে গোবিন্দের কাছে, বলছে দয়াময় একটি সন্তান আমার দাও। যেদিন এই ধরাধামে আমি না থাকবো, তোমার কে সেবা দেবে? তাই তিনি নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবায় করে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবায় করে সন্তান দাও হে প্রভু। আজ ভগবতী দেবী নয়ন চলে গেছে, কিসের জন্য? সন্তানের জন্য। আমরা এই যে পীঠ রেখেছি পরম্পরার জন্য। যেদিন এই সংসারে না ধরা ঘুমিয়ে থাকবো, আমার ছেলে আমার নাতি তারা তো পূজা করবে। তাই ভগবতী দেবী নয়ন চলে কাঁদছে, দয়াময় আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভগবান কি করে গো? ভগবান সব সহ্য করতে পারে, ভগবান সহ্য করতে পারে না। কি বলুন তো মায়েরা, ভক্তের অহংকার আর নয়নের জল। তাই আমার কি দয়াময় গোবিন্দ বলছে, আমি তো তোদের জন্য হাত বাড়িয়ে আছি, তোরা আয় আমাকে, আমরা তো গোবিন্দকে ভুলে যা। তাই গোবিন্দ আজ আমরা ছেলেকে নিয়ে আমি মেলায় গিয়েছি, অনেক মনোহরি দোকান বসেছে। ছেলেটা বায়না করছে, মা আমাকে খেলনা কিনে দাও না। মা বলছে, বাবা মেলায় এত ভিড়, ভিড়টা কমে যা।
দিয়েছে আসুক কিনে দেবো। আমার ছেলেটা কি করলো গো, ভিড়ের মাঝখানে মায়ের হাত ছেড়ে দিয়ে ছুটতে ছুটে মেলায় হারিয়ে গেল। মা ডাকছে খোকা, ছেলে ডাকছে মা, দুজনে হারিয়ে ফেলেছে। তাই কি দোকানদার বলছে খোকা তোমার কি হয়েছে? মা আমাকে হারিয়ে ফেলেছে। বলছে না, মা তোমাকে হারাই না, তুমি মাকে হারিয়ে ফেলেছ। তাই এমন গোবিন্দ আমাদের কোনদিন হারাই না, আমরাই গোবিন্দকে হারিয়েছে। তাই আজ ভগবতী দেবী নয়ন জলে কাঁদছে। তাই কি করছেন গো দয়া করে, আর সেই রঘুনাথ ভগবান ভালোবেসেছে রঘুনাথ এই সংসারে এসেছে। তাই রঘুনাথ কিন্তু আর 5টা ছেলের মতন নয়, রঘুনাথ কিন্তু আর কৃষ্ণ ভক্ত হয়েছে। মা চেয়েছিল আমার কৃষ্ণ ভক্তের সন্তান। আমার গর্ভের সন্তান থাকলে আমাদের সুকামনা করতে হয়, দুষ্কামনা করতে হয়, তাহলে আমাদের ভালো সন্তান পাওয়া যায়। তাই জন্য রঘুনাথ তো 5 বছর বয়স হয়েছে। আচ্ছা বলুন তো, জীবনে আমাদের অনেক বৃন্দাবন আছে, জীবনে আমাদের এখন 4টি বৃন্দাবন যদি মেনে নিতে পারেন সংসারে আমাদের সুখ। তাই কি বলছে, যেখানে রাধা কৃষ্ণ লীলা করেছিল সেটি একটি বৃন্দাবন, যেখানে তুলসীর বন সেটাও একটা বৃন্দাবন, আর এই যে মতি পরিবাস ওর আমার এটা হচ্ছে ভক্ত বৃন্দাবন, আরেকটি আছে আমাদের হৃদয় বৃন্দাবন। তাই চলুন এই মহতি পরিবাস বলছে যেখানে ভক্তগণ থাকে সেখানে আমার ভগবান থাকে। আমরা ভগবানকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আছে, আপনারা জানেন দেখতে পাচ্ছেন, দেখার জন্য আমাদের কি নয়ন খুলতে হবে। তাই চলুন ভগবানকে কাছ থেকে কে সব থেকে আগে বেশি দেখেছিল জানো? দুর্যোধন। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, দুর্যোধন তার এই সম্পর্কে ভগবানকে সব থেকে কাছ থেকে দেখেও কি করে সে চিনতে পারলো না, তাই বিনাশে সে ধ্বংস হয়ে গেল। মামা কংস ভাগনাকে চিনতে পারল না, তাও সে কিন্তু ধ্বংস হয়েছে। শিশুপাল সেও নিজের ভাইকে চিনতে পারল না, যার জন্য সুন্দর দেহ পেয়েছে। তাই ভগবানকে দেখতে হলে আমাদের মন থাকা হবে। আর অর্জুনের রথের শান্তিমা কে হয়েছিল? কৃষ্ণ হয়েছিল না? আর সেই অর্জুন কিন্তু কৃষ্ণকে চিনতে পারল না। তাই অর্জুনকে দিয়ে এই কলিযুগ জীবকে প্রাণ গোবিন্দ আমার শিক্ষা দিয়ে গেলেন কিভাবে